আরে সকল জনগণের কাছে আমার একটা প্রশ্ন বা চ্যালেঞ্জ থাকলো, নাগরিকত্ব দেওয়া সম্পূর্ণ ইসিআই পিসি ভাইপো সহজেই ভোটার কার্ড তৈরি করে ভোট ব্যাংক গঠন করতে পারতো না। বন্ধুরা, এই বলদকে তো আমি চিনি না, কিন্তু এই বলদ মস্ত বড় একটা হনু। কথাবার্তা শুনে মনে হয় সকাল সন্ধ্যা নিয়ম করে চটি চেটে জল খায়। এই বলদ একটা চ্যালেঞ্জ করেছে, আর আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ওর দেওয়া চ্যালেঞ্জটি পূরণ করব। যদি আপনারা মনে করেন ওর দেওয়া চ্যালেঞ্জ আমি 100% সঠিকভাবে পূরণ করতে পারিনি, তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। চলুন আগে দেখে নেওয়া যাক এই বলদ চ্যালেঞ্জটা আসলে কি করেছে, তারপরে আমি যুক্তি, তথ্য আর প্রমাণ সব সহকারে ওর দেওয়া চ্যালেঞ্জটি পূরণ করব। বন্ধুরা পশ্চিমবাংলায় 6 থেকে 7 কোটি জনগণ রয়েছে। আর এই সকল জনগণের কাছে আমার একটা প্রশ্ন বা চ্যালেঞ্জ থাকলো, বিজেপি নেতারা বলছেন যে নির্বাচন কমিশন করছে এসআইআর, বিজেপি পার্টি কিন্তু করেনি, আর আমরা সকলেই সে কথা মেনে নিচ্ছি যে নির্বাচন কমিশন করছে এসআইআর। এবার আপনারা একটা কথা বলুন, আমার চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে নির্বাচন কমিশন কোথাও কোনো জায়গায় প্রেস কনফারেন্স করে বলেছে যে হিন্দু শরণার্থী যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে যে কোনো দেশ থেকে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে? কোথাও বলেছে? যদি আপনারা শুনে থাকেন বা এই ধরনের ভিডিও পেয়ে থাকেন আমাকে অবশ্যই দয়া করে লিঙ্কটা পাঠিয়ে দিন। যদি পাঠাতে পারে এই ধরনের কোনো ভিডিও, তাহলে আমি এসআইআর নিয়ে ভিডিও করা ছেড়ে দেবো, সমর্থনে ভিডিও করবো, আপনাদের বলে দিচ্ছি। বন্ধুরা, একটি সরল প্রশ্ন, নাগরিকত্ব কি নির্বাচন কমিশন দিতে পারে? যদি আপনাদের মনে হয় হ্যাঁ, তাহলে ভিডিওটা শেষ না করে আপনি যাবেন না, কারণ আমি আইনি সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, এই হনু দাবি করেছে নির্বাচন কমিশন কেন প্রেস কনফারেন্স করে বলছে না বাংলাদেশি হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আমি সেই দাবি পরীক্ষা করব, প্রমাণ দেখাবো এবং আপনাদের বলবো আসল সত্যটা আসলে কি। বন্ধুরা, ভুল তথ্য ছড়ালে সেটাকে ঠিক করা আমার, আপনার, আমাদের দায়িত্ব। নাগরিকত্ব প্রদানের ক্ষমতা মূলত ভারতীয় সরকার বা কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে, নির্বাচন কমিশনারের কাছে সেই অধিকারটা নেই। চলুন আপনাদের সামনে আইনি ব্যাখ্যাটা তুলে ধরা যাক। নাগরিকত্ব ঠিক কিভাবে ও কে দেয়? আইনগত ভিত্তি হলো দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং তার রুলস। নাগরিকত্ব রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশন যেভাবে হবে সেটা ওই ধারার নির্দিষ্ট। বাস্তবে আবেদন গ্রহণ, যাচাই এবং সার্টিফিকেট ইস্যু করার প্রশাসনিক দায়িত্ব থাকা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ফরেনার্স ডিভিশন। আবার অনলাইনে আবেদনও MHA এর সরকারি পোর্টালে হয়। তাহলে এখানে প্রমাণিত বন্ধুরা, কোনো ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া সম্পূর্ণ ভারতীয় সরকার বা কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে। অন্যদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই শুধু আর শুধুমাত্র নির্বাচন করায় নিয়োজিত থাকে। চলুন একটু বোঝার চেষ্টা করি। ইসিআই এর মূল দায়িত্ব নির্বাচনী প্রক্রিয়া চালানো, ভোটার তালিকা প্রস্তুত রাখা ও সংশ্লিষ্ট কার্যকলাপ। ইসিআই ভোটার যোগ্যতা নির্ধারণে নাগরিকত্ব একটি শর্ত হিসাবে চলে, কিন্তু নাগরিকত্ব প্রদানের ক্ষমতা তাদের হাতে একদমই নেই। খুব সরলভাবে বললে, নির্বাচন কমিশন যদি নাগরিকত্ব দিত তো পিসি ভাইপো সহজেই ভোটার কার্ড তৈরি করে ভোট ব্যাংক গঠন করতে পারতো না। তাই আইন ও প্রশাসনিক বাস্তবতা দেখে বোঝা যায় সিদ্ধান্ত কেন্দ্রই নিয়ে থাকে বন্ধুরা, নির্বাচন কমিশন নয়। আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য সরকারি লিঙ্কগুলো দিয়ে রাখলাম, আপনারা দেখে নিন এবং এর সত্যতা যাচাই করে নেওয়া আপনার দায়িত্ব। MHA সিটিজেনশিপ রুলস ইসিআই। আশা করি আমি ওর দেওয়া চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পেরেছি এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে ভাইরাল করে এই বলদের কাছে পৌঁছে দিন, এবং কালকে থেকে যেন এই বলদকে আর সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করা আমরা না দেখতে পাই। আপনার কি মতামত? আমি ঠিক বললাম না ভুল বললাম? বা আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।